কালো জাদু, কুফরি কালাম বা তাবিজ করা এসব শব্দ শুনলেই ভীত হয়ে পড়ে যে কোনো মানুষ। নতুন কবরের পাশে বা অনেক পুরাতন কবরের পাশে মানে যে কোনো এক সাইডে হয়, মাথার সাইডে নাইলে পায়ের সাইডে এগুলা গায়রা রাখে। এমন এক কালো জাদুর রহস্যময় কিছু উদ্ভট জিনিস পাওয়া গেছে নরসিংদীতে। জুলাই গণ অভ্যুত্থানে গেল 18 জুলাই নরসিংদী শহরের ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় তাহমিদ ভূঁইয়া তামিম নামে এক শিক্ষার্থী। পরে তাহমিদকে সদর উপজেলার চিনিশপুর পূর্বপাড়া কবরস্থানে দাফন করা হয়। এই বিষয়গুলো তো আমি আগে ছোটবেলা শুনতাম যে হয়তো বা কেউ যদি মারা যায় বা কেউ যদি কালা জাদু করতে যায় তাহলে কবরের পাশে দেখা গেছে যে কবিরাজের থেকে করবো, তো ওইখান থেকে কবিরাজ কিন্তু শিখায় দেয় যে বলে তাবিজগুলা যাতে যে কোনো কবরের পাশে ওই গায়রা রাখে। তার স্মৃতি ধরে রাখতে কবর বাঁধানোর কাজ শুরু করে সরকার। শনিবার কবর বাঁধানোর জন্য শ্রমিকরা চিনিশপুর কবরস্থানে কাজ শুরু করতে যায়। সেখানে তাহমিদের কবরের চারপাশে ইটের গাঁথনি করার জন্য মাটি খুঁড়তে থাকে। তাহমিদের কবরের পাশে যে কালো জাদুর কিছু জিনিস পাওয়া গেছে। মাটি খোঁড়ার সময় শ্রমিকদের কোদালে কিছু একটা লাগে। এ সময় তারা সেটা বের করে দেখতে পায় পলিথিনে মোড়ানো কিছু জিনিস। পরে কৌতূহলী শ্রমিকরা সেটা খুলে দেখতে পায় একটি পুতুল, পিন এবং একটি কাগজে কিছু লেখা ও ছবি আঁকা। কবরের পাশে যে সমস্ত শ্রমিকরা কাজ করতেছিল তারপর এই কালা জাদুর পুতুলগুলি পেয়েছিল। চিরকুটে বাংলায় লেখা তাসলিমার মেয়ে তানজিনার বিচ্ছেদ, তাহারের ছেলে উজ্জ্বল, এই দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হোক। তানজিনা উজ্জ্বলকে শত্রু মনে করুক, তানজিনা উজ্জ্বলের মধ্যে তালাক হয়ে যাক। এছাড়াও কাগজে অন্য ভাষায় বিভিন্ন কিছু লেখা রয়েছে। আমাদের কবরের চারপাশে শ্রমিকরা কাজ করতে যখন যায় তখন তার কবরের পাশে এই কালো জাদুর অংশটুকু পায় আর কি। ইসলামের বিধান অনুযায়ী কালো জাদু করা ঠিক না। কবরস্থানকে পুঁজি করে কুফরি, জাদুটনা করা খুবই জঘন্য খারাপ কাজ বলে জানান তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভূঁইয়া। শরীয়তের দৃষ্টিতে ইসলামের বিধান অনুযায়ী এগুলি করা ঠিক না। যারা করছে এটা অমানবিক কাজ করছে। যে কবরস্থানে এগুলি করা, কুফরি করা, জাদুটনা করা এগুলি ভালো না। যেই করছে এগুলি যেন আর না হয় এই ব্যাপারে সচেতন করা দরকার। পরে প্রচণ্ড বৃষ্টির কারণে শ্রমিকরা মাটি খোঁড়া বন্ধ করে ফিরে যান। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।